আমি 11টা থেকে আমার ছোট ছেলেকে নিয়ে প্লেতে পড়ে, তো ওরে নিয়ে আমি কলেজে ছিলাম, স্কুলে ছিলাম। তো আমার মাত্র ছুটি হয়েছে। ছুটি হওয়ার সাথে সাথে আমি বাসা পর্যন্ত যাইতেও পারি নাই। 5 মিনিট পরে বিমানটা এমন জোরে শব্দ করে ব্লাস্ট হয়েছে। তারপর আমি এখানে মাঝে মাঝেই হয় এরকম শব্দ, কারণ রানওয়ে কাছে আছে, বিমানের অনেক শব্দ হয়। তো আমি এটাই ভাবছিলাম। তো দেখি লোকজন দৌড়াদৌড়ি করতেছে, বলতেছে যে কলেজের উপরে বিমান বাস্ট হয়েছে। তো যখন শুনছি যে কলেজের উপরে বাস্ট হয়েছে, তখন আমার মেয়ে তো কলেজে ফার্স্ট ইয়ার, আমার বড় মেয়ে। তো আমি সাথে সাথেই আমরা বাচ্চাটারে হাতে নিয়ে ওইভাবেই আমি দৌড়ায় কলেজের ভিতরে গেছি। তো ভিতর দিকে যখন ঢুকতেছিলাম তখন তো ঢুকতে পারতেছিলাম না। তো আমি অনেক কান্নাকাটি চিৎকার করতেছিলাম। আবার আমার হাতে আরেকটা বাচ্চা, ওর ব্যাগ আমার কাঁধে। তো ওইগুলো দেখে আমার অনেকেই সাইড দিতেছিল যে উনি আগে যাক। তো আমার মানে প্রায় 30 মিনিটের বেশি সময় লাগছে শুধু এই গেট থেকে কলেজের ভিতরে আমার যাইতে। ওইখানে যাওয়ার পরে দেখি যে আমার মেয়ে চিৎকার করতেছে আর পুরো কাঁপতেছে। আমাকে দূরে থেকে দেখে ও আমার জড়ায় ধরছে, আমিও চিৎকার করে জড়ায় ধরলাম। ধরার পর আমি বলতেছি যে এখানে তো অবস্থা খারাপ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাহলে আমরা সেফলি বাসায় চলে যাই। তো আমি ওদেরকে নিয়ে আসতে চাইলাম, ওই দিক থেকে আর্মি বললো যে এখানে বিমান বাস্ট হইতে পারে। তো তখন তো ভাবলাম যে না, আমাদের তো আর বাঁচার কোনোই উপায় নাই। তো আমি তখন ওইখান থেকে পিছন থেকে বের হয়ে গেট পর্যন্ত আসছি, কিন্তু গেটের বাইরে আর বেরোতে পারিনি। ওইখানে 2 ঘন্টা আমি আটকা পড়েছিলাম ভিতরে। আমি যখন আমার মেয়েরে 2 সন্তানকে 2 হাতে নিয়ে আমি গেটের সামনে দাঁড়াইছিলাম, তখন যে কি একটা অবস্থা ছিল, এটা মানে মানুষ হিসাবে, আমি একটা মা হিসাবে ভাষায় প্রকাশ করা যায় না। কিছু বাচ্চা হাইটে আসতেছে, শরীরে কোনো চামড়া নাই, ড্রেস নাই। কিছু বাচ্চা গার্ডিয়ানরা কুলে করে আনতেছে, মানে বাবা মা হিসাবে যেভাবে কুলে করে আনাটা যে কত কষ্টকর, এটা মা না হলে বোঝা যাবে না। কিছু বাচ্চা কুলে করে আনতেছে, কিছু বাচ্চাকে ট্রলিতে করে আনতেছে, কিছু বাচ্চা আর্মির গাড়িতে করে আনতেছে। এভাবে করে বাচ্চাদের খালি বের করতেছিল। বাচ্চাগুলো সবাই পুরাই পুরা ছিল, একদম চামড়া মাথার থেকে শুরু করে কিছু ছিল না, ড্রেস ছিল না। আর আমার সামনে একটা বাচ্চা গাইনা রাখছে ট্রলিতে করে, ওটা বের করতে পারতেছিল না। ওর কোনো হাত পা বডিটা এরকম পলিথিন যেরকম পুড়ে গেলে থুবায় থাকে, সেম ওইরকম থুবানো ছিল, আমার সামনেই রাখছে। ওইটা দেখে আমার ছেলে 5 বছর বয়স, ও বলতেছিল আম্মা আমার মাথা ঘুরাইতেছে, আমি এখন স্ট্রোক করবো, আমার ধরো। তখন আমি আমার ছেলেরে মানে জাবরায় ধরে পর অনেক কষ্ট করে আমি বাসায় গেছি, কিন্তু আমার মেয়ে যায় নাই। ও বলছে যে না, আমার এখানে প্রয়োজন আছে, আমার সহপাঠীদের আমার হেল্প লাগবে। ও ভলেন্টিয়ারের কাজ করতেছে, আমার মেয়ের জন্য আমি এখানে বসে আছি। ওর কাজ শেষ হলে ওকে নিয়ে আমি বাসায় যাব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।